এই বান্দরবনে আমরা সাজেকে গেছিলাম। ওখানকার এক পরিবেশ ছিল, প্রাকৃতিক দৃশ্য ওখানকার। আমরা খাগড়াছড়ি সাজেক ভ্যালিতে দেখেছি। আবার এখন বান্দরবনে এসেছি। এখানকার যে প্রাকৃতিক দৃশ্য, মানে এক এক জায়গার এক এক রকম প্রকৃতির দৃশ্য আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। এই বান্দরবনের কিছু দৃশ্য আপনাদের দেখাবো যাওয়ার পথে, নীলগিরি যাওয়ার পথে। এই দেখেন বান্দরবনের প্রকৃতির দৃশ্য, এক এক জায়গার এক এক রকম পরিবেশ, প্রকৃতির দৃশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দেখেন নিখুঁত ভাবে আল্লাহ পাক তৈরি করেছে এই বান্দরবনকে। আঁকা বাঁকা পথে ছুটে চলা এই বান্দরবন নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। দেখেন এত সুন্দর এই রূপ। বাবু খাইছো কত উঁচু উঁচু সব পাহাড়, চলে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এক এক জায়গার এক একটা বৈচিত্র্য। সাজেক ভ্যালির এক বৈচিত্র্য, খাগড়াছড়ির এক বৈচিত্র্য, এখানে বান্দরবন নীলগিরির পাহাড়ের যে রাস্তাটা সেখানকার এক বৈচিত্র্য। অপরূপ দৃশ্য দেখেন, কি অপরূপ দৃশ্য। পাহাড়ের বুক চিরে রাস্তাগুলো করেছে। এই দেখেন এই পাহাড়েই মানুষের জীবিকা নির্ভর করে পাহাড়িয়ারা বসবাস করে। তাদের জীবন ধারণ করার একমাত্র উৎস এই পাহাড়। আমরা ছুটে চলেছি চাঁদের গাড়ি নিয়ে এই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে। আর আমার হাতে থাকা এই কম দামা একটা ফোন দিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর উদ্দেশ্য ভিডিওটা করা। দেখেন কি অপরূপ এই দৃশ্য। এই দেখেন পাহাড়ি কলা, এইগুলো হচ্ছে পাহাড়ি কলা। এই যে ভুট্টা, এই যে ভুট্টার গাছ, এগুলা এটা জম চাষ। এই যে পাহাড়ি কলা দেখেন কত উঁচুতে পাহাড়ি কলা এগুলা। আসলে এই প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে চান অবশ্যই এখানে আসতে হবে এবং স্বচক্ষে উপভোগ করতে হবে, তবেই আপনি মনের শান্তি পাবেন। তাছাড়া আমি বলে বা আমার এই মোবাইল ফোনে কতটুকু ধারণ করে আপনাদের দেখাবো বুঝতে পারতেছি না। তবে চেষ্টা করছি আপনাদের কিছু দেখানোর জন্য। আশা করি দেখবেন, পাশে থাকবেন। এটাই বাস্তব।